বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি লা ইলাহা লা ইলাহা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وفي آيات أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর আশকে জানো দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু জিকির করি জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি
ইল্লাল্লাহ মা ফি কলবি আহা নূর মুহাম্মদ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসগর আলী ও আয়ুব আলী মেম্বার বাড়ি সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে নবমতম মাজলিস নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, উলামা ইকরাম, সম্মানিত সভাপতি আলহাজ মুজিবুর রহমান মুজিব সাহেব, সভাপতি মাহফিল কমিটি জনাব আনোয়ার আহমদ সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি আলহাজ আরমান খন্দকার, উদ্বোধক আমিনুল ইসলাম লাবু সাহেব সহ সকল অতিথিবৃন্দ, আমার আগে আপনাদেরকে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে শুনিয়েছেন জামি আহমদিয়া মাদ্রাসার শিক্ষার্থী প্রিয় ছোট ভাই শায়ের মহিউদ্দিন তানভীর। চমৎকার নাতে রসুল শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, আকাশে বৃষ্টি চলমান, আল্লাহ দয়া করে বসার তৌফিক দিচ্ছেন। বৃষ্টির ভিতর থেকে আপনারা মাহফিলে এসে বসে গেছেন, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ বসাইলেন, এই জন্য একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলে বসছেন তারা পাস বলে, হুজুর সেটা কেমন বললেন? শোনেন, চারিপাশে বৃষ্টি, মানুষ ঘর থেকে বের হয় না। এখন রাত প্রায় 1:30 বাজে, আপনারা এই গভীর রাত্রি পর্যন্ত বৃষ্টির ভিতরে বসে আছেন। দুনিয়ার কোনো মোহে না, একমাত্র আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির আশায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফে একাত আল্লাহ ওয়াজ করছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَلَنَبْلُوَنَّكُمْ, তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফ, ভয় দিয়ে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, বোয়ালখালীর পৌরসভার মুসলমান, আল্লাহ ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। এই যে বৃষ্টি আল্লাহ দিলেন, বৃষ্টির ভয়ে অনেক মানুষ ঘরে চলে গেছে, কিন্তু আপনি যান নাই। যখনই না গেলেন তখনই পরীক্ষায় আপনি পাস। এরকম বহু পরীক্ষা আল্লাহর আসবে, শুধু আমাদের না, আমাদের আগেও উম্মতের উপরে আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন। আমার বিষয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী। গতকালকে ওই মাহফিলে আমি আংশিক আলোচনা তুলে ধরেছি। আজকে ওই বিষয়ে না, আবু বকরের বাকি জীবনের বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব। বোয়ালখালীর মুসলমান, আমাদের এই পরীক্ষার চেয়ে কঠিন পরীক্ষা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন। আল্লাহ নবী, একদিন নবীজি বললেন, সাহাবীরা রে, আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। 1 নম্বর প্রিয় হলো নামাজ, 2 নম্বর প্রিয় হলো সুগন্ধি, 3 নম্বর প্রিয় আমার বিবিগণ, আমার স্ত্রীগণ আমার কাছে প্রিয়। অনেক সাহাবী বর্ষা আবু বকর সিদ্দিক সামনে থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টা জিনিস প্রিয় লাগে নবীজি। 1 নম্বর আপনার নূরানি
চেহারা মুবারকের দিকে বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয় লাগে। একবার জোরে বলবেন কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বোয়ালখালীর মুসলমান আবু বকর বলতেছে, হুজুর আমার কাছে আরেকটা জিনিস প্রিয়। নবী গো, প্রিয় হলো আপনি নবীজির সঙ্গে আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার কন্যা কলিজার টুকরা আয়েশাকে আপনার সাথে বিবাহ দিয়ে আপনি নবীজির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। হুজুর আরেকটা জিনিস আমার কাছে প্রিয় নবীজি, আমার জান, আমার মাল, আমার জীবন আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তিনটাই নবীকে কেন্দ্র করে, তিনটাই আল্লাহ রসুলকে কেন্দ্র করে। এক নাম্বার, আপনি নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। দুই নাম্বার, আপনি নবীজির সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেওয়া, আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। তিন নাম্বার, হুজুর আপনি নবীজির কদম মুবারক আমার জান, আমার মাল সবকিছু কুরবানি করা আমি আবু বকরের কাছে প্রিয়। হাজিরিন, আজকে মিলাদুন নবী, নবীকে কেন্দ্র করে, কি কথা বলেন ঠিক কিনা? আজকের মিলাদুন নবীর মাহফিল আমার রসুলকে কেন্দ্র করে, আবু বকরের তিনটা জিনিস আমার নবীকে কেন্দ্র করে। আজকের মিলাদুন নবীর মাহফিল আমরা নবীকে কেন্দ্র করে, আল্লাহ রসুলকে কেন্দ্র করে তিনটা জিনিস প্রিয় হওয়ার কারণে আবু বকর আল্লাহর নবীর দরবারে প্রিয় হয়ে গেলেন। কোরআনে আল্লাহ বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলে, হুজুর আপনি বলে দেন সালাত আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, জীবন আমি আল্লাহর জন্য, মৃত্যু আমি আল্লাহর জন্য। আবু বকর ডাক দিয়ে বলল, হুজুর আমার মাল সামানা, আমার জিন্দেগি আপনি নবীর জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আবু বকর বেদাতি? আসতে বলেন, আবু বকর বেদাতি? আবু বকরের সব রসুলের জন্য। আবু বকর জানতেন কুরবানি যদি নবীর জন্য হয় তাহলে সেই কুরবানিটা আল্লাহর জন্য হয়। একসাথে বলবেন না মারহাবা। বলে হুজুর কোন দলিলে?